1044 মিনিট। ঠিক এইটুকু সময়ই গত মরশুমে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। বাংলাদেশের বসুন্ধরা এফসির কর্তাদের সঙ্গে মতপার্থক্যে ফিরে গিয়েছিলেন ব্রাজিলে। খুব স্বাভাবিকভাবেই তাকে যখন নিয়ে আসার কথা হয়, ইস্টবেঙ্গলের অন্দরেও ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। কিন্তু পুরনো ছাত্রকে নিতে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন অস্কার ব্রুজো যে শেষ পর্যন্ত তাকে সই করানো হয়। কিন্তু কতটা ক্লিক করবেন তিনি, সেই প্রশ্নটা ছিলই। প্রথমে নামলেন ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, বেশ কিছুটা স্লো, তারপরেও 2টি গোল করলেন। কিন্তু কলকাতা লিগের দলের প্রস্তুতি ম্যাচে দেখে কি আদৌ যাচাই করা যায়? ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেন তিনি, ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক। ম্যাচের প্রথম 45 মিনিট গোটা গ্যালারি শুধু তাকেই দেখে গেল। বিপক্ষের মাঝমাঠে বল ধরছেন, অবলীলায় পৌঁছে যাচ্ছেন পেনাল্টি বক্সে। বল যেন তার পায়ে লেগে আছে চুম্বকের মতো। একজন ফুটবলারের একটা ম্যাচে কটি শট পোস্টে লাগতে পারে? একটা, দুটো? নামধারী এফসি ম্যাচের প্রথমার্ধে একটি দূরপাল্লার শট এবং 2টি হেড মিলিয়ে মিগুয়েলের 3টি গোলের প্রচেষ্টা আটকে গেল পোস্টে। বিরতির পরে স্বাভাবিকভাবেই সেই প্রথমার্ধের ছন্দে তাকে পাওয়া যায়নি। বেশ ক্লান্ত লাগছিল, ফিটনেসের অভাবও স্পষ্ট হচ্ছিল। তারপরেও তার কর্নার থেকেই এসেছে গোল। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম ম্যাচে ফিটনেসের যথেষ্ট অভাব থাকা সত্ত্বেও বার পোস্ট না আটকালে এদিন হ্যাট্রিক করতে পারতেন তিনি। যদিও সেটা হয়নি, তবে একটা বিষয় দিনের আলোর মতো স্পষ্ট করে দিলেন প্রথম ম্যাচেই। তিনি যদি ফিট হয়ে যান, এই ইস্টবেঙ্গল দলকে চালাবেন তিনি। একজন মিডফিল্ডার হয়ে বসুন্ধরার জার্সিতে 65 ম্যাচে 37 গোল করেছেন মিগুয়েল। তাই শুধু দিমিত্রিয়স হামিদদের বল বাড়ানো নয়, মিগুয়েলের কাছ থেকে গোল পাওয়ার স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা।